সেই মাসি আর কেউ নয়, ওই মাসি হলো রাক্ষসে মনসা। একবার আমার বন্ধু ধনন্দরীর সাথে ওর পথে দ্বন্দ্ব হয়েছিল। একবার আমার পুত্রদের মাঝে দিয়েছিল বলে আমার বন্ধু ধনন্দরীকে ওই টানি চ্যাঙে বড়ি ওকে মেরে ফেলেছে। আবার ছলনার জাল বিস্তার করে রন্ধনে পূজা করার জন্য তোমার কাছে এসেছে মনসা। তোকে যদি একবার আমি সম্মুখে পাই, এই হেতালের বাড়ি তোর মাথায় মেরে তোর দেহ আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। সনকা একদম চোখের জল ফেলবে না, কারণ তুমি যদি চোখের জল ফেলো দূর হতে মনসা হাসবে। তাই যাও, নিষ্ঠুর পাষাণের মতো বুকের মাঝে পাথর চাপিয়ে আমার ভগবান ভোলানাথের মন্দিরে যাও, আমার ভগবান ভোলানাথের চরণে দাও ভক্তের পুষ্পাঞ্জলি। আমার ভগবান আমায় রক্ষা করবে। কে আছিস? নেড়া কাকা রাম সিংকে সংবাদ দিয়ে 6-6টা কলার মন্দাসে তৈরি করো, আর সেই 6-6টা কলার মন্দাসে আমার পুত্রদের গঙ্গুরের জলে ভাসিয়ে দাও। যাও সনকা যাও, আমার ভগবানের মন্দিরে যাও, ভগবানের চরণে দাও ভক্তের পুষ্পাঞ্জলি। মনে রেখো আমার ভগবান ভোলানাথ আমায় রক্ষা করবে। যদি তাই হয় তবে আমি ভগবানের কাছে গিয়ে এই প্রার্থনাই করব, স্বামী। আগে মায়ের বুক থেকে তার সন্তানদের এমন করে কেড়ে নিয়ে গেল, আমার সন্তানদের ফিরিয়ে দাও ঠাকুর, আমার সন্তানদের ফিরিয়ে দাও। এই মনসা, ভেবেছিলাম আমি তোকে ক্ষমা করব, পিতা পিতা তুমি সুদূর কৈলাস হতে ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার মেয়ে মনসা আমার অনেক ক্ষতি করেছে, আমার 6 ছেলে কেড়ে নিয়েছে। তাই এরপরে যদি ভুল করে আমি ওকে আঘাত করে তুমি কৈলাস হতে বলবে না। চন্দ্রধর তুই বড় ভুল করেছে। ঠাকুর বলো না, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? আমি তোমার কাছে এমন কি অপরাধী বলো, এমন করে আমার সন্তানদের আমার মুখ থেকে ঘিরে দিলে? বলো না ঠাকুর, আমি তোমার চরণে কি অপরাধী করেছি? সনকা, কে কে আমায় এমন করে সনকা সনকা বলে ডাকছে? সনকা, কে? আমি দেবী পদ্মাবতী। পদ্মাবতী, কেন কেন এসেছো এখানে? কেন এসেছো? কি দেখতে এসেছো? দেখো, আজ এক সন্তান হারা মাকে তুমি দেখে যাও। সনকা, তাই তো তোর চোখের জল মোছাতে আমি আজ ছুটে এসেছি। তবে বল বল সনকা, আজ যখন তোর সম্মুখে আমি এসেছি, এবার তুই কি চাস আমার কাছে? আজ করুণার হাত বাড়িয়ে এসেছো যখন আমার কাছে, তুমি তুমি আমায় দিতে চাও? বলো না মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। আমি কথা দিলাম,
আজ তুই আমার কাছে যা চাবি আমি হাসি মুখে দান করব। মা, আমি অন্য কিছু চাই না মা, যদি আমায় তোমায় দিতেই হয় তবে দাও মা দাও, আমি সন্তানের জননী হতে চাই। সনকা, আমি যে মনময়ী মনসা, আমি যে এই ভক্তের মনোবাসনা করি পূর্ণ, তাই আজ যদি তোর মনোবাসনা পূর্ণ না করি এই জগতের বুকে মাতৃ নামে হবে কলঙ্কিনী। তাই তাই তোর মনোবাসনা পূর্ণ করতে আজ তোকে কি দিলাম জানিস সনকা? কি মা? তবে শোন মা, আজ কি দিলাম? ওরে দিলাম দিলাম পুত্র বর, নাম রে লক্ষ্মী ধর। দিলাম দিলাম পুত্র বর, নাম রে লক্ষ্মী ধর। মা, ওরে জন্মিবার পরশানকা আনিব কাটিয়া গো। ও জন্মিবার পরশানকা আনিব কাটিয়া গো। দিলাম দিলাম পুত্র বর, নাম রে লক্ষ্মী ধর। দিলাম দিলাম পুত্র বর। চাই না মা, চাই না, আমি এমন পুত্র বর চাই না। যদি জন্মাবার সাথে সাথে তাকে তুমি কেড়ে নাও, ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও তোমার এ বর ফিরিয়ে নাও। সনকা, আমার মুখের বাণী যে ব্যর্থ হবে না। মা, আমি যখন তোকে বর দিয়েছি এবার ফলবতী হবে। তবে তবে প্রথম বর আমি ফিরিয়ে নিলাম, তবে আবার কি দিলাম জানি? কি মা? ওরে দিলাম দিলাম পুত্র বর, নাম তুয় লক্ষ্মী ধর। দিলাম দিলাম পুত্র বর, নাম তুয় লক্ষ্মী ধর। ওরে অন্নপ্রাশন কালেতে আনিব কারিয়া গো। ওই অন্নপ্রাশন কালেতে আনিব কারিয়া গো। দিলাম দিলাম পুত্র বর, নাম তুয় লক্ষ্মী ধর। দিলাম দিলাম পুত্র বর। চাই না মা, চাই না, এমন বর আমি চাই না। অন্নপ্রাশনে যদি আমার মুখ থেকে তুমি তাকে কেড়ে নাও, আমি চাই না এ বর তুমি ফিরিয়ে নাও। সনকা, হ্যাঁ মা। ওরে সনকা, প্রথম বর আমি ফিরিয়ে নিয়েছি, দ্বিতীয় বড় আমি ফিরিয়ে নিয়েছি। তবে শোন সনকা, আমার মুখের কথা যে ব্যর্থ হবে না। আমি যে তোকে বর দিয়েছি তুই যে পুত্রের জননী হবি হবি। তবে শোন সনকা, আমি এক এক করে দুটো বার ফিরিয়ে নিয়েছি, তবে তৃতীয় বার আমি ফিরিয়ে নেব না সনকা। তবে কি দিলাম জানিস সনকা? ওরে দিলাম দিলাম পুত্র বড়, নাম তুই লক্ষ্মী ধর। দিলাম দিলাম পুত্র বড়, নাম তুই লক্ষ্মী ধর। ওরে বিয়ের বাসর ঘরে আনিব কারিয়া গো। বিয়ের
বর দান করলে মা? আমার পুত্রের বিবাহ বাসর রাতে তাকে কেড়ে নেবে। আচ্ছা মা, আমি যদি আমার পুত্রের বিবাহ কোনোদিনই না দিই? সনকা, হ্যাঁ মা। আমার মুখের কথাও যে ব্যর্থ হবে না। আমি যখন তোকে বর দিয়েছি এ বর ফলবতী হবি, তাই তোর পুত্রকে তুই বিবাহ দিস আর না দিস আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার মুখের কথা ব্যর্থ হবে না। তবে এর উপায় আছে। বলো মা। কি উপায় আছে জানিস না? কি উপায় মা? যদি আমার ঘট স্থাপনা করে ওই ঘট দিস পুষ্পাঞ্জলি, হবে তোর পুত্রের মঙ্গল। মনসা আমার নাম, আমি যে করি ভক্তের মনোআশা পূর্ণ, তাই মনসার ঘট প্রতিষ্ঠা করে ওই ঘটে দিবি পুষ্পাঞ্জলি, হবে তোর পুত্রের মঙ্গল। কি বললে মা? যে পুত্রদান তুমি আমায় করেছো তা ফলবতী হবে তোমার ওই পবিত্র হেমে ঘটে পুষ্পাঞ্জলি দিলে? যদি তাই হয় মা, আমি 6 সন্তানকে হারিয়ে বড়ই অভাগী। আমি যে সন্তানের মা হতে চাই। জানি না তোমার মন্ত্র, জানি না তোমার তন্ত্র। বলো মা, কোন মন্ত্রে পুজিলে হবে তুমি সন্তুষ্ট? সনকা, তবে নে, আমার পবিত্র হেম ঘট তোর হস্তে তুলে দিলাম। আজ থেকে তুই হবি আমার ব্রত দাসী সনকা। তবে নে, আজ আমার এই মনসার ঘট প্রতিষ্ঠা করে ওই ঘটে দে পুষ্পাঞ্জলি, হবে তোর পুত্রের মঙ্গল। নে, এই মন্ত্রে দিস আমার চরণে পুষ্পাঞ্জলি। ও নাস্তিক কশ্যমণি মাতা ভোগ নিবাস কিস্তথা জলৎকার পত্নী মনসা দেবী নমঃস্তুতে। মাগো, এই মন্ত্রে পুজিলে যদি তুমি হও সন্তুষ্ট, তবে আমি এই মন্ত্রে তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। নমো আস্তি কশ্যমণির মাতা তথা জলৎকার মণি পত্নী মা মনসা দেবী নমো নমো আস্তি কশ্যমণির মাতা অগ্নি বাসবিস তথা জলৎকার মণি পত্নী মা মনসা দেবী নমো। সনকা, ডাকো সনকা ডাকো। তুমি আমার ভগবান ভোলানাথকে এমন ভাবে ডাকো, কারণ ভগবান ভোলানাথ আর জগৎ জননী দেবী দুর্গা মা, তারাই আমার জীবনের একে। সনকা, এটা কার ঘর? এটা কার ঘর? শোনো স্বামী, এই ঘট হলো দেবী পদ্মা। এই রাক্ষসী বাদ্দা, তোর এত বড় সাহস, তুই আমার অন্তরে বলে প্রবেশ করেছে। তোর পূজা নার ভীষণ আশা। ওরে বাদ্দা, তোর হতে দাও, তোর ঘটে পূজা দেওয়া তো দূরের কথা, ওই ঘটে আমি করলাম ছি 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 ছি। আইকমা, যে নারী তার স্বামীর আদেশ অমান্য করে একটা কুলোটা দেবীকে প্রতিষ্ঠা করে, তার মতো নারীর সাথে সংসার করা আর কাল সাপকে বিশ্বাস করা এক। তাই আর আমি তোমার এই স্থানে থাকব না। স্বামী, এই চম্পক নগরে পরিত্যাগ করে আমি বাণীর যে যাব। স্বামী ধরি চরণ করিবার বাণিজ্যে যেও না। স্বামী ধরি চরণ করি
বললে সনকা? কি বললে? তুমি পঞ্চমে মাসের গর্ভবতী, এই কথা তুমি যদি আমাকে আগে শোনাতে তাহলে আমি বাণিজ্যে যাওয়ার কথা বলতাম না। কেন বাণিজ্যে যাব সনকা? ওই কানে এক এক করে আমার 6 পুত্র কেড়ে নিয়েছে। তাই পুত্র শোক জ্বালা নিবারণ করবার জন্য আজ আমি বাণিজ্য ভব। সনকা, আমি যখন বাণিজ্যে যাব বলেছি আমি তখন অবশ্যই বাণিজ্যে যাব। কিন্তু তবে যাবার সময় তোমায় একটা কথা বলে, ঘাটে তুমি ঝ্যাঙা দাসীকে নিয়ে আমার ডিঙ্গা বরণ করবে। তবে যাবার সময় মনে রেখে সনকা, তোমার গর্ভে যদি কোনো কন্যা সন্তানে জন্ম নেয় নামে রাখবে তার কলাবতী। কলাবতী। আরে যদি কোনো পুত্র সন্তানে না, না, না সনকা, পুত্রের কথা উচ্চারণ করো না। কারণ যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তানে জন্ম নেয়, ওই কানে আবার হয়তো কোনো ছলনার জালে বিস্তার করে আমার সেই পুত্রকে কেড়ে নেবে। তবু তোমাকে বলে যাই সনকা, তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তানে জন্ম নেয় নামে রাখবে তার লক্ষ্মীনিদা। বেশ স্বামী, তবে তাই হোক। যদি আমার গর্ভে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবো কলাবতী। আর যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবো লক্ষ্মীধর। তাই এই মুহূর্তে আর বিলম্ব নয়, পঞ্চদাসীদের নিয়ে, পঞ্চসখী নিয়ে এই মুহূর্তে আমি মহারাজের তরি বরণ করে দেব ওই নদীর ঘাটে। ও চাচা, মনের কথা কেমনি কই চাচা? কাবাট করছে। এই দেখ, ওর কতবার কইছি তুই বিড়ি গাঁজা খাইবি না, সে কথা না শুনে বিড়ি গাঁজা খাবে, তা এখন ভুগবে কে? ও চাচা, কেমনে কইব মনের কথা গো? আমার তো সব কিছু শেষ হয়ে গেল গো। ও চাচা, ও চাচা, কি হয়েছে জানো চাচা? ওই আমার মনের বেদনা কারে চলেই বলো না। আরে বউটাই আমায় মরে গেল বলে গেল না, আমায় মনের বেদনা কারে চলেই বলো না। বউটাই আমায় মরে গেল বলে গেল না। বন্ধ করো, মানুষ মরে গেলে কারোর কাছে বলে যায় না। ও চাচা, মনের কথা কেমনে কেমনে করে মরছে জানো চাচা? কেমন করে মরেছে? আমার 3 দিনের জনে আমার বউ গেল মরে। আমার 3 দিনের জনে আমার বউ গেল মরে। মরে গেল চলে গেল, চিঠি দিল না। আমার মনের বেদনা কানে চলেই বলো না। বউটাই আমায় মরে গেল, চিঠি দিল না। বাবা, তোর কথাই আছে কি গন্ডগোল? বউটা মরে গেল, চিঠি দিল না? হ্যাঁ, কথার কথা বলবে একটা কথা, কি? মানুষ মরে গেলে তার নিজেরই ঠিক থাকে না, কখন এই আছি এই নেই পটল লাগাই বুঝি। আর তুই বলতি চিঠি লিখে তোর কাছে দিয়ে যাবে? ও চাচা, আরে এত বড় মনের ব্যথা গো, তু ছুরির বেশি হয়ে যাবে গো।
কেন চাচা? বল দেখি দু ঝুড়ি মনের ব্যথা। ও আমায় মনের বেদনা কেমন কইব বলো না, আমায় মনের বেদনা কেমন কইব বলো না। পোলায় আমায় দাদা বলে বাবা বলে না, আমায় মনের বেদনা কারে বলবো বলো না। পোলায় আমার দাদা বলে বাবা বলে না। তোর গোড়াই গন্ডগোল, তোর গোড়াই গন্ডগোল। ওই জন্য তোর ছাওয়ালটা তোর দাদা বলে বাবা বলে না। তার মানে ওই ফুল সজ্জার ঘরে তুই ছিলিস না। ও চাচা কেমনি করে চলে গেল গো? মাঝি বলল কত মাঝি বলল কত বাবু উপস্থিত একে একে করে আমার ছয়টা ডিঙ্গা সবাইকে উপস্থিত হতে বলো, সবাইকে প্রস্তুত হতে বলো। আজ শুভ বৃহস্পতিবার, এই শুভ মহেন্দ্র যোগে আমি করব আমার বাণিজ্য ভ্রমণ। আচ্ছা মাঝি মোল্লা, তোমাদের একটা কথা বলবো। বলুন কত বাবু। বলো তো তোমাদের মধ্যে আসলে মাঝি কে? এই তো আমি আরে আমি তো টান টানবো। মানে যে ভালো মাঝি হবে আমি তাকে অনেক পুরস্কার দেব। আমি ও নয়, মানে ভয় ভয়। এই তবে পুরস্কারটা কি বলো তো? কি? মানে যে ভালো মাঝি হবে হ্যাঁ, রাজা মশাই। আমি আমার পায়ের জুতো খুলে তাকে 50 আমি না। ওঠো। আমি জানি হবি মিয়া, তুমিও ভালো মাঝি, করিম তুমিও ভালো ডাঁড় বাইতে পারো, তাই তো আমি তোমাদের এই ডিঙ্গাতে আজ উপস্থিত। মাঝি বলল একে একে করে প্রত্যেকটা তোরই তোমরা প্রস্তুতি করো। কিন্তু আসার সময় ঝেঙ্গা দাসীকে বললাম, সানকাকে বললাম যে তোমরা আমার আর ডিঙ্গা বরণ করবে, অথচ তারা এখনো পর্যন্ত এলো না। আসলে কি জানো মাঝি মোল্লা, আসার সময় তোমাদের গিন্নিমাকে আমি একটু কটু কথা বলেছি, তাই তারা বড় আঘাতে প্রাপ্ত। তাই হয়তো তারা অভিমান করে আছে। ঝেঙ্গা ভালো করে তোমরা ডিঙ্গা বরণে করে দেবে। আজ এই শুভ মহেন্দ্র যোগে আমি করব আমার শুভ যাত্রা। ও চলো বরণ করিতে যাই, চলো বরণ করিতে যাই। আর বরণ করিতে গেলে দিদি কি কি লাগে বল, চলো বরণ
রানীমা তুমি একটা একটা আমার জোগাড় করে দেবে। ওই ডিঙ্গা বরণ করে সনেকা ওই ওদাসীরা এই যে আছে এতে মহারাজের তরি বল ডিঙ্গা বরণ করে সনিকা ওই না তরি বরণ করে গো ওই না তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ আর বরণের সাজিয়া দি পানি সুপারিতে ওই না পানি ঝুমারি লাগে গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ আর বরণ সজ্জা নিয়ে সনেকা ডিঙ্গা বরণ করে গো ওই ডিঙ্গা বরণ করে গো বরণ গো দিতে গেলে দিতি লাগে বলো গো ডিঙ্গা বরণ আর বরণ জালয়ে আছি তরি বরণ করে গো ওই না তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ আর জলের ধারা লয়ে আছি বরণ করিল গো ওই না বরণ করিল গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ আর বরণ সন্ত হলো মায়ের অনুপরে গো ওই না বরণ ফুলা লাগে গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ আর বরণ আমার সঙ্গ হলো মায়ের অনুপরে গো ওই না দাও না উলু ধনি গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ ঝেঙা দাসী ছনকা মহারাজ ঝেঙা দাসী রইল রইল রাম সেন আর রইল আমার পেত্রে তুল্য নেড়া কাকা আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি এবার আমার বাণিজ্য হবে 6 মাসের জন্য 6 মাস একদিন না হওয়ার আগে আমি আবার চম্পকনগরে ফিরে আসব ঝেঙা দাসে তোমাদের গিন্নি মায়ের দায়িত্ব তোমাদের যাও যাও ঝেঙা তোমাদের গিন্নিমাকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করো দেখতে দেখতে মহেন্দ্র যোগ অতিবাহিত এবার আমি ডিঙ্গ ছাড়ব তাই হবে মহারাজ, তাই হবে। কোথায় যাও? হ্যাঁ। তবে শুনুন মহারাজ, আমরা রানীমাকে চোখে চোখে রাখবো মহারাজ। বেশ চল দাসী যাও মাঝে মল্ল তোমরা তোমাদের ইষ্টকে স্মরণ করো আমি আমার ইষ্টকে স্মরণ করি বলো দরিয়ার 5 বেশ